চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে বিএনপির তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে যোগ দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশের প্রস্তুতির খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল হক। শফিকুল, সমাবেশ কখন শুরু হবে এবং তার প্রস্তুতি কেমন দেখছেন? বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া অন্য কোনো নেতা এখানে অংশ নেবেন কিনা? আমরা রয়েছি তারুণ্যের অধিকার আদায়ের যে সমাবেশ, সেটি মূলত চট্টগ্রামের এই পলো গ্রাউন্ড মাঠে আজ বিকেল ৩টা নাগাদ শুরু হওয়ার কথা রয়েছে। এবং বিএনপির ৩ অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল এই সমাবেশের আয়োজন করা হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি তানিয়া, পুরো মে মাস জুড়েই কিন্তু বিএনপির এই 3 অঙ্গ সহযোগী সংগঠন তারা তরুণদের নিয়ে, তরুণদের ভাবনা কি, আগামী দিনে তরুণরা কিভাবে তাদের নেতৃত্ব নিশ্চিত করবে, রাষ্ট্রের যে নীতি প্রণয়ন সেক্ষেত্রে তাদের কি ভূমিকা হবে, এসব বিষয়ে তরুণদের সম্পৃক্ত করার লক্ষ্যে এই 3 অঙ্গ সংগঠন পুরো মে মাস জুড়ে এই কর্মসূচি ঘোষণা করেছে। এবং এই কর্মসূচির প্রথম যেই পুরো দেশকে যে 10টি সাংগঠনিক বিভাগে ভাগ করা হয়েছে তার প্রথম সমাবেশটি অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রামে। মূলত কুমিল্লা এবং চট্টগ্রাম এই 2টি বিভাগের যে নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে নিয়ে মূলত আজকের এই সমাবেশ। এবং সমাবেশটি শুরু হবে বিকেল 3টা নাগাদ। তবে আমরা 12টার থেকে অনেক আগে থেকেই, সকালের পর থেকেই দেখছি যে ছোট ছোট মিছিল নিয়ে নেতাকর্মীরা এই পলো গ্রাউন্ডের যে মাঠ, সেই মাঠের আশপাশে এসে উপস্থিত হচ্ছেন। এবং যেহেতু প্রচুর গরম রোদ, সেক্ষেত্রে মাঠের মধ্যে না থেকে তারা আশপাশে যে গাছের ছায়া বা বিভিন্ন জায়গায় আশেপাশে তারা অবস্থান করছেন। আয়োজকরা যেটি বলছিলেন যে যেহেতু 2:30টার পরে মূল সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে, সেক্ষেত্রে নেতাকর্মীরা তার কিছু আগেই এই পুরো যে পলো গ্রাউন্ড মাঠ, সেই মাঠে এসে অবস্থান নেবেন এবং আনুষ্ঠানিকভাবে সমাবেশটি শুরু হবে। আজকের সমাবেশের প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এই সমাবেশে উপস্থিত থাকবেন। পাশাপাশি বিএনপির যে 3 অঙ্গ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক রয়েছেন, তারাও এই সমাবেশে উপস্থিত থাকার কথা রয়েছে। মূলত দলটি আয়োজকরা যেটি বলতে চাচ্ছেন যে এই তরুণদের আগামী দিনের ভবিষ্যৎ বাংলাদেশকে বিনির্মাণের জন্য তাদের যে উদ্ভাবনী চিন্তা, তাদের যে মেধাশক্তি, সেগুলোকে কাজে লাগাতে চান এবং তরুণদের রাষ্ট্রীয় নীতি প্রণয়নের ক্ষেত্রে আসলে তাদের যে অংশগ্রহণ সেটি নিশ্চিত করা জরুরি। এবং আগামী দিন যেহেতু ভবিষ্যৎ তরুণদের হাতেই, সেক্ষেত্রে তাদের রাজনীতি বিষয়ে সচেতন করারও প্রয়োজনীয়তা রয়েছে। দলটির পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যে নির্বাচিত সরকারের দাবিতে দ্রুত একটি নির্বাচন তারা চান। আমরা একটু স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকের সাথে কথা বলতে চাই। আমাদের সমাবেশ শুরু হবে ইনশাল্লাহ বিকাল 3টায়। আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে, শুধুমাত্র আমরা এই ব্যানারটি উঠাবো। এর ছাড়া আপনারা দেখছেন মাঠে এবং আমাদের যারা নেতাকর্মীরা আছে সবাই কাছাকাছি অবস্থান করছে। মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আজকে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখবেন। আমাদের বার্তাটা হলো তরুণদের যে অধিকার নিয়ে দীর্ঘদিন আমরা লড়াই করেছি। তরুণরা নতুন দেশ তৈরি করার জন্য যে স্বপ্ন সংগ্রাম করেছে, লড়াই করেছে, জীবন দিয়েছে, বাস্তবতা হলো আমরা কোনো কিছুর প্রতিফলনই এখন দেখতে পাচ্ছি, এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। তরুণদের আপনার চাকরির যে বিষয়গুলো আমরা দীর্ঘদিন যাবৎ অবহেলিত, তরুণ উদ্যোক্তাদের যে অবকাঠামো এবং সব ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো, সেগুলো দূর হচ্ছে না। সর্বক্ষেত্রে আপনার শুধু আশ্বাস পেয়ে যাচ্ছি আমরা, কিন্তু কোনো বাস্তব কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি না। সেটার সাথে তরুণদের সারা জীবনের যে আকাঙ্ক্ষা, আপনি জানেন যে অনেক তরুণ প্রবীণ হয়ে গেছে, বাট সে কোনোদিন তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে না। মানুষের যে চিরন্তন যে অধিকার, তার ভোটের মাধ্যমে সে তার প্রতিনিধি নির্বাচন করবে, যারা তার শাসনভার গ্রহণ করবে, সেই অধিকার থেকে দীর্ঘদিন তারা বঞ্চিত। এই ভোটাধিকারও একটি বড় আমাদের এই বার্তার মধ্যে একটি থাকবে যে আমরা তরুণদের এবং সর্বক্ষেত্রের মানুষের দীর্ঘদিনের গত 17 বছরের যে কাঙ্ক্ষিত ভোটাধিকার, সেটি আমরা যেমন পূরণ করতে চাই, পাশাপাশি তরুণদের যে অন্য যে অধিকারগুলো আছে, সেই অধিকারগুলোকে আমরা বাস্তবায়ন করতে চাই। এই বাস্তবায়ন করতে চাওয়ার যে আমাদের প্রত্যাশা, সেই প্রত্যাশা থাকবে। এবং আমরা চাইব যে তরুণদের চিন্তা চেতনাকে সাথে নিয়ে আমরা ভবিষ্যৎ দল এবং দেশ যে গঠন হবে, সেই গঠনে আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে।
ধন্যবাদ রাজীব হাসান। ধন্যবাদ শফিকুল হক। আপনার মাধ্যমে আমরা দেখছিলাম চট্টগ্রামে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার যে সমাবেশ আয়োজন করেছে বিএনপি তার খবরাখবর। দর্শক সহকর্মী শফিকুল হক ছিলেন এতক্ষণ চট্টগ্রাম থেকে।